কৃষ্ণ হরি বল ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীচরণে জানাই শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তিগণ করবেন। স্বাগতম জানাই আমাদের এই ছোট্ট চ্যানেলে। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন। আশা করি গীতার মর্ম উপলব্ধি হবে এবং নিজের জীবনে প্রয়োগ করতে সাহায্য করবে। কিভাবে আমরা দ্রুত জীবন রূপান্তরের জন্য শ্রীমদ্ ভগবদ গীতা কিভাবে পাঠ বা শ্রবণ করব। তো আমাদের ব্যবহারিক বিষয়, মূল শ্লোক এবং অন্তর্দৃষ্টি দিয়ে দ্রুত জীবন রূপান্তরের জন্য শ্রীমদ্ ভগবদ গীতা কিভাবে পাঠ করবেন তা নিজে আবিষ্কার করবেন, নিজের জীবনে প্রয়োগ করবেন। অভ্যন্তরীণ শান্তি এবং উদ্দেশ্যের জন্য দৈনন্দিন জীবন সম্পর্ক এবং সিদ্ধান্ত গ্রহণের এর যে কালজয়ী জ্ঞান প্রয়োগ করতে শিখুন। শ্রীমদ্ ভগবদ গীতা বা ভগবান শ্রীকৃষ্ণের মুখশ্রিত বাণী অভ্যন্তরীণ জাগরণ এবং ব্যবহারিক জীবনযাপনের জন্য একটি কালজয়ী নির্দেশিকা। দার্শনিক পাঠের চেয়ে বেশি এটি কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে কথিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং যোদ্ধা রাজপুত্র অর্জুনের মধ্যে যে আলোচনা। শ্রীমদ্ ভগবদ গীতার গভীর আধ্যাত্মিক জ্ঞান প্রদান করে, যা আমাদের জীবনকে মানসিক, আবেগগত এবং আধ্যাত্মিকভাবে রূপান্তর করতে পারে যদি সঠিক মানসিকতা এবং পদ্ধতির সাথে যোগাযোগ করা হয়। কিন্তু আজকের দ্রুতগতির পৃথিবীতে দ্রুত এবং অর্থপূর্ণ রূপান্তরের জন্য শ্রীমদ্ ভগবদ গীতা কিভাবে পাঠ করা যেতে পারে। প্রথম বিষয় হচ্ছে সঠিক মনোভাব দিয়ে শুরু করুন। অর্জুনের মতো শ্লোকগুলিতে ডুব দেওয়ার আগে অর্জুনের মতো আপনার মানসিকতা প্রস্তুত করুন। প্রথম অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতার অর্জুন বিভ্রান্ত, আবেগপ্রবণ এবং যুদ্ধের নৈতিক দ্বিধায় অভিভূত হয়েছিলেন, এবং দ্বিতীয় অধ্যায়ে তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শিষ্য হন। আমি তোমার শিষ্য হলাম এবং আমি তোমার কাছে আত্মসমর্পণ করছি, দয়া করে আমাকে নির্দেশ দিন। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় 7 নং শ্লোকে শ্রীমদ্ ভগবদ গীতার পূর্ণ সুবিধা গ্রহণের জন্য নম্রতা, খোলামেলাতে এবং রূপান্তরের আকাঙ্ক্ষার সাথে এটির দিকে এগিয়ে নিয়ে যান। কেবল বৈদিক জ্ঞান সংগ্রহ করার জন্য নয়, অহংকার সহকারে পাঠ করলে কেবল তর্ক আর বিতর্ক হবে। নম্রতার সাথে পাঠ করলে অভ্যন্তরীণ বিপ্লব ঘটবে। একবার একটি করে অধ্যায় পাঠ করুন। গীতার প্রতিটি অধ্যায় একটি সম্পূর্ণরূপে শিক্ষা প্রদান করে। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগ, জ্ঞান যুগ দিয়ে শুরু করুন এবং যা সমগ্র দর্শনের সারসংক্ষেপ তুলে ধরো। এই অধ্যায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে আত্মার অমরত্ব সম্পর্কে শিক্ষা দেন। আত্মার জন্য কোন সময় জন্ম বা মৃত্যু নেই, যা শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের 20 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ সেই আত্মার জন্ম মৃত্যু নেই সেই সম্পর্কে তিনি বর্ণনা করছেন। আত্মা হচ্ছে অজ, আত্মা অবিনশ্বর, আত্মা হচ্ছে সনাতন। তো জীবনের উদ্বেগগুলো মান হতে শুরু করে যখন আমরা বুঝতে পারি যে আমরা শাসক্ত আত্মা। তো তাড়াহুড়া করবেন না, ধীরে ধীরে একটি অধ্যায় পাঠ করুন, প্রতিফলিত করুন এবং এটি আপনার জীবনে কিভাবে প্রযোজ্য তা জানান করুন। তো সাধুরা বা মহা আচার্যরা জোর দিয়ে বলেছেন, রূপান্তর তত্ত্ব সংগ্রহ নয়, আপনাকে প্রতিটি শ্লোক আপনাকে মন্থন করতে হবে যতক্ষণ না এটি জ্ঞান প্রকাশ করে। প্রতিদিন তোমার কর্তব্য প্রতিপালন করো, যা হচ্ছে কর্মযোগ। তৃতীয় অধ্যায় কর্মযোগের উপর আলোকপাত করেছেন। ফলাফলের প্রতি আসক্তি ছাড়াই তোমার কর্তব্য পালন করা। তোমার নির্ধারিত কর্তব্য পালন করার অধিকার আছে, কিন্তু তোমার কর্মফলের অধিকার তোমার নেই। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের 47 নং শ্লোকে। তো আজকের অতিরিক্ত চাপগ্রস্ত
ফলাফল কেন্দ্রিক বিশ্বের জন্য এটি সবচেয়ে ব্যবহারিক শিক্ষা। যখন অর্জুন যুদ্ধ করতে দ্বিধাগ্রস্ত ছিলেন, তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে মনে করিয়ে দিয়েছিলেন যে ক্ষত্রিয় হিসাবে তার কর্তব্য হলো ধার্মিকতা রক্ষা করা। একইভাবে যখন আমরা কর্ম সম্পর্কে বা দায়িত্ব ক্ষেত্রে দ্বন্দ্ব অনুভব করি, তখন গীতার নির্দেশ আমাদের উদ্দেশ্যমূলক কাজ করার ক্ষমতা দেয়, কিন্তু বিচ্ছিন্নতা বজায় রাখে। পরিবর্তন শুরু হয় যখন আমরা ফলাফলের দাস হওয়া বন্ধ করি। যেমন বিচ্ছিন্ন কর্ম হলো আধ্যাত্মিক পরিপক্কতার প্রথম লক্ষণ। ভক্তি সহ অধ্যয়ন। ভক্তি হলো শর্টকাট নবম অধ্যায় এবং দ্বাদশ অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রকাশ করছেন যে ভক্তিযোগ, ভক্তির পথ হলো রূপান্তরের সবচেয়ে সহজলভ্য এবং শক্তিশালী পথ। তুমি যা করো, যা কিছু করো, যা কিছু খাও, যা কিছু যজ্ঞের উৎসর্গ করো, তা আমার উদ্দেশ্য হিসাবে উৎসর্গ করো। যা ভগবদ গীতার নবম অধ্যায়ের 27 নং শ্লোকে সেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সমস্ত যুগীদের মধ্যে যিনি ভক্তি সহকারে আমার উপাসনা করেন তিনি সর্বোৎকৃষ্ট। যা 6ষ্ঠ অধ্যায়ের 47 নং শ্লোকে, যে সমস্ত যুগীদের মধ্যে যিনি ভক্তি সহকারে আমার উপাসনা করেন তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। ভগবান বলছেন সেটা আমার অভিমত। তো শ্রীমদ্ ভগবদ গীতা কেবল একটি মানসিক বা নৈতিক পাঠ নয়, এটি গভীরভাবে আধ্যাত্মিক। প্রেম এবং শ্রদ্ধার সাথে এর কাছে গেলে দ্রুত এবং গভীর পরিবর্তন আসে। শাস্ত্র আমাদেরকে শিক্ষা দেন, ভক্তি হৃদয়কে পবিত্র করে এবং আমাদের সরাসরি পরমেশ্বর ভগবানের কৃপায় সংযুক্ত করে, যা প্রকৃত রূপান্তরের অনুঘটক। তো গুণগুলোকে আপনি বুঝুন, আপনার মনকে আয়ত্ত করুন। শ্রীমদ্ ভগবদ গীতার 14শ অধ্যায়ে 3টি গুণ ভৌতিক প্রকৃতির ধরন পরিচয় করে দেওয়া হয়েছে। সত্যগুণ ভালোভাব, রজগুণ আবেগ এবং তমগুণ হচ্ছে অজ্ঞতা। তো সত্য পবিত্র, আলোকিত এবং রূপমুক্ত, যা 14শ অধ্যায়ের 6 নং শ্লোকে। তো রজস আবেগের প্রকৃতি, আবেগের এবং আসক্তি থেকে জন্মগ্রহণ করে। তমস অজ্ঞতা থেকে জন্মগ্রহণ করে, সমস্ত জীবকে বিভ্রান্ত করে। শ্রীমদ্ ভগবদ গীতার 14শ অধ্যায়ের 8 নং শ্লোকে। তো কোন গুণ আপনার চিন্তা ভাবনা, কর্ম এবং জীবনযাত্রার উপর আধিপত্য বিস্তার করে তা শনাক্ত করতে শিখুন, যে কোন গুণটি আমার উপর আধিপত্য বিস্তার করছে সেটাকে আপনি সিলেক্ট করুন। সচেতন পছন্দের সাথে একটি সাত্ত্বিক জীবনের দিকে এগিয়ে নিয়ে যান, যা হচ্ছে স্পষ্টতা, প্রশান্তি এবং করুণা। তো মহাজনরা বলছেন রূপান্তর নতুন কিছু করার বিষয় নয়, এটি উচ্চতর চেতনার সাথে একই জিনিস করা। শ্রীমদ্ ভগবদ গীতার যে মূল শ্লোকগুলো পাঠ করুন এবং তা মুখস্থ করুন, এবং গীতার জ্ঞান এবং মন্ত্র উভয় এবং শ্লোকগুলো জপ করলে মানসিক শক্তি এবং শান্তি তৈরি হয়। আর এই শ্লোকগুলো দিয়ে আপনি শুরু করুন কর্মযুগ। 2য় অধ্যায় 47 নং শ্লোক, 4র্থ অধ্যায় 7 নং শ্লোক দিব্য অবতার, 9ম অধ্যায় 22 নং শ্লোক ভগবানের সুরক্ষা, 8ম অধ্যায় 66 নং শ্লোকে সেখানে ভগবান বলছেন সম্পূর্ণ আত্মসমর্পণ, সকল প্রকার ধর্ম পরিত্যাগ করো, কেবল আমার কাছে আত্মসমর্পণ করো, আমি তোমাকে সকল পাপপূর্ণ প্রতিক্রিয়া থেকে মুক্ত করে দেব। তো শ্রীমদ্ ভগবদ গীতার 8ম অধ্যায় 66 নং শ্লোক। তো মুখস্থ করা জ্ঞানকে প্রবৃত্তির পরিণত করে, আর যখন মন দ্বিধাগ্রস্ত হয় তখন এই শ্লোকগুলো তোমার নির্দেশক হয়ে ওঠে। তো গীতা মুখস্থ করার জন্য উৎসাহিত করেন, বিশেষ করে তরুণদের জন্য। এই বলে যে এটি অবচেতন মনকে রূপান্তরিত করে এবং দিব্য ধারণা তৈরি করে, যা তোমার ব্যক্তিত্বকে গঠন করে। তো বাস্তব জীবনের চ্যালেঞ্জগুলো আয়না হিসাবে ব্যবহার করুন, যে আমাদের জীবনের যেসব চ্যালেঞ্জ মোকাবিলার সমস্যার সম্মুখীন হই সেগুলোকে আপনি আয়না হিসাবে ব্যবহার করুন। মহাভারতের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের গীতা শিক্ষার প্রয়োগের উদাহরণ রয়েছে। প্রতিকূলতার মধ্যে যুধিষ্ঠির শান্তভাব সত্যগুণকে প্রতিফলিত করে।
কৌরব দরবারে দ্রৌপদীর আত্মসমর্পণের ভক্তি এবং দিব্য কৃপার উপর নির্ভরতার প্রতিফলন ঘটায়। কর্ণের মর্মান্তিক পতন অহংকার এবং অহংকারের প্রতি আসক্তির কারণেই ঘটেছিল। তিনি তমরজ এর শিকার ছিলেন। তো আপনার জীবনে একই দৃষ্টিভঙ্গি প্রয়োগ করুন। যখন আপনার পরীক্ষা করা হবে তখন জিজ্ঞাসা করুন, আমি কোন গুণে আছি বা আমি কোন গুণে অবস্থানে রত। তো কৃষ্ণ এখন আমাকে কি উপদেশ দিবেন? দৈনন্দিন সিদ্ধান্তের জন্য গীতা আপনার দৃষ্টিভঙ্গি হয়ে উঠবে এবং রূপান্তর দ্রুত করবে। সৎসঙ্গ এবং নির্দেশিত শিক্ষার অংশগ্রহণ করুন। একজন যোগ্যতা সম্পন্ন শিক্ষকের দ্বারা ব্যাখ্যা করা গীতা শোনা বোধগম্যতাকে ত্বরান্বিত করে আর শ্লোক অনুসারে ভাষ্য প্রদান করে, যা আধুনিক জীবনযাত্রার জন্য ধর্মগ্রন্থটি ব্যবহার করে তোলে বা আমরা ব্যবহারিক জীবনে গঠন করতে পারি। ধর্ম ব্যাখ্যা করার জন্য অর্জুন যেমন কৃষ্ণের প্রয়োজন ছিল, তেমনি গীতার গভীরতা সম্পর্কে আমাদের নির্দেশনা দেওয়ার জন্য আমাদের একজন দিব্য শিক্ষকের প্রয়োজন। তো সম্পর্কের ক্ষেত্রে গীতার জ্ঞান প্রয়োগ করুন। পঞ্চম অধ্যায় পরমেশ ভগবান শ্রীকৃষ্ণ সাম্য এবং সার্বজনীন দৃষ্টিভঙ্গির শিক্ষা দেন। পঞ্চম অধ্যায়ের 18 নং শ্লোকে নম্র ঋষিরা সমান দৃষ্টিতে একজন জ্ঞানী ও ভদ্র ব্রাহ্মণ, একটি গরু, একটি হাতি, একটি কুকুরকে বক্ষকে দেখেন নম্র সমান দৃষ্টিতে। তো তিনি তৃতীয় অধ্যায় অনিয়ন্ত্রিত ক্রোধ এবং আসক্তি সম্পর্কে সতর্ক করেন। ক্রোধ থেকে মোহ উৎপন্ন হয়, মোহ থেকে স্মৃতির বিভ্রান্তি, যখন স্মৃতির বিভ্রান্তি হয় তখন বুদ্ধি হারিয়ে যায়, আর যখন বুদ্ধি হারিয়ে যায় তখন কেউ আবার জড় পুকুরে পড়ে যায় বা জড় জগতের প্রভাবে ঘূর্ণিপাক্কায় 84 লক্ষ জনিতে ভ্রমণ করতে হয়। শ্রীমদ ভগবত গীতার 2য় অধ্যায় 63 নং শ্লোকে সেই শ্লোকের মর্মার্থ আমরা যদি হৃদয়ে গম করি, সেখান থেকে জীব যে বারবার এক জুনি থেকে অন্য জুনিতে, এক গ্রহ থেকে অন্য গ্রহে কেন জীব পদার্পণ করছে, তার কারণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলে দিচ্ছেন শ্রীমদ ভগবত গীতার 2য় অধ্যায় 63 নং শ্লোকে, ক্রোধ থেকে মোহ উৎপন্ন হয়, মোহ থেকে তার স্মৃতি বিভ্রান্তি ঘটে, আর যখন স্মৃতি বিভ্রান্তি হয় তখন বুদ্ধি হারিয়ে যায়, আর যখন জীবের বুদ্ধি হারিয়ে যায় তখন আর তার অধপতন হয়, তার নাশ হয়, সে বিভিন্ন জনিতে সে জন্মগ্রহণ করে। সহানুভূতি, ক্ষমা, আত্মনিয়ন্ত্রণ বিকাশের মাধ্যমে আপনার সম্পর্ক উন্নত করতে শ্রীমদ ভগবত গীতা পড়ুন। শাস্ত্র দিয়ে বা শাস্ত্র আমাদেরকে বলেন গীতা হলো সম্পর্কের সর্বশ্রেষ্ঠ পথ প্রদর্শক। যখন আমরা অন্যদেরকে দিব্য আত্মা হিসাবে দেখি তখন দ্বন্দ্বগুলো ভেঙে যায়। শ্রীমদ ভগবত গীতাকে আপনার পরিচয় গঠন করতে দিন। গীতা পাঠ বা গীতা পড়ার চূড়ান্ত উদ্দেশ্য হলো আপনি আসলে কে তা আবিষ্কার করুন। শরীর বা মন নয়, বরং শাশ্বত আত্মা, যিনি সকল প্রাণীর মধ্যে আত্মা এবং আত্মার মধ্যে সকল প্রাণীকে দেখেন, তিনি কখনো সত্যকে ভুলে যান না, যা শ্রীমদ ভগবত গীতার 6ষ্ঠ অধ্যায়ের 29 নং শ্লোকে ভগবান বলছেন। কৃষ্ণ বারবার তিনি আত্ম উপলব্ধি এবং আত্মসমর্পণের উপর জোর দিয়েছেন শ্রীমদ ভগবত গীতাতে। তোমার মন আমার উপর স্থির করো, আমার প্রতি নিবেদিত হও, আমাকে প্রণাম করো। শ্রীমদ ভগবত গীতার 18 অধ্যায়ের 65 নং শ্লোকে সেখানে ভগবান বলছেন। ভগবান কেন বারবার তিনি আত্ম উপলব্ধি এবং আত্মসমর্পণের উপর জোর দিচ্ছেন? গীতা যখন তোমার আত্মবোধকে নতুন করে রূপ দেয় তখন রূপান্তর দ্রুততর হয়। আমি কর্তা থেকে আমি আত্মা, পরমেশ্বর ভগবানের দ্বারা আমি পরিচালিত। প্রাণীদের মধ্যে আত্মা এবং আত্মার মধ্যে প্রাণী, কেবল তিনি কখনো সত্যকে জানেন না বা সত্যকে জান না, যা ভগবত গীতার 6ষ্ঠ অধ্যায়ের 29 নং শ্লোকে। তো বারবার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে সেই আত্ম উপলব্ধি, আত্মসমর্পণ এর বিষয়ের উপর তিনি চাপ দিচ্ছেন আমাদেরকে। তোমার মন আমার উপর স্থির করো, আমাকে পূজা করো, যা ভগবত গীতার 9ম অধ্যায় 34 নং শ্লোকে ভগবান বলছেন। মন 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 বব মদ ভক্ত মদ জাহাজি। গীতা যখন তোমার আত্মবোধ জাগ্রত হবে তখন দেখবেন অটোমেটিক তোমার রূপান্তরিত হচ্ছে জীবন। মনে থেকে আত্মা, ঈশ্বর বা চূড়ান্ত চিন্তা ভাবনা
দ্রুত রূপান্তরের জন্য একটি সহজ পরিকল্পনা। এখানে একটি সহজ আপনি প্রতিদিনের কাজ বা সাপ্তাহিক পরিকল্পনা করতে পারেন। প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগ, আমাদের জীবন কিভাবে বিভ্রান্ত হচ্ছে। দ্বিতীয় অধ্যায় হচ্ছে আত্মা বিচ্ছিন্নতা, শরীরের বাইরে পরিচয়ের প্রতিফলন। দ্বিতীয় অধ্যায় কর্মযুগ, বিচ্ছিন্ন কর্ম অনুশীলন। ষষ্ঠ অধ্যায় মন নিয়ন্ত্রণ, ধ্যান শুরু করুন। এবং চতুর্থ অধ্যায়, দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ, ভক্তিমূলক কার্যকলাপ বৃদ্ধি করুন। পঞ্চম অধ্যায়ে, ষোড়শ অধ্যায় গুণ, আপনার গুণগুলো শনাক্ত করুন, স্থানান্তর করুন। এবং অষ্টাদশ অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আত্মসমর্পণ পূর্ণ অনুশীলন করুন। ভগবত পড়া শুরু করুন। নতুনদের জন্য ভগবত গীতা পড়া বা শুরু করা সর্বোত্তম উপায়। খোলা মন দিয়ে শুরু করুন। দৈনন্দিন জীবনের প্রতিটি শ্লোকের ব্যবহারিক প্রাসঙ্গিকতা বোঝার চেষ্টা করুন। আমাদের জীবনের প্রকৃত পরিবর্তন দেখতে আমার কতবার ভগবত গীতা পড়া উচিত সেটা চিন্তা করুন। একটি শ্লোক কতবার পড়তে আমি সেই তার অর্থ তাৎপর্য আমি হৃদয়ঙ্গম করতে পারি। দৈনিক প্রতিদিন পাঠ করুন, এমনকি 10-15 মিনিটের জন্য শক্তিশালী রূপান্তর আনতে পারে। ধারাবাহিকতার পরিমাণের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অর্থগুলো নিয়ে চিন্তা করুন এবং ব্যবহারিক জীবনে সেগুলো প্রয়োগ করার গুরুত্ব দেন। ভগবত গীতা পড়ার কি চাপ বা বিভ্রান্তি বা সিদ্ধান্ত গ্রহণের সাহায্য করতে পারে। ভগবত গীতার কর্তব্য অভ্যন্তরীণ শান্তি এবং বিচ্ছিন্নতা সম্পর্কে স্পষ্টতা প্রদান করে। ভগবত গীতার 2য় অধ্যায় 47 নং শ্লোকের মতো শ্লোকগুলোর ফলাফলের জন্য উদ্বেগ ছাড়াই কিভাবে কাজ করতে হয় তা শেখায়, চাপ উল্লেখযোগ্যভাবে হ্রাস করে। তো আমরা কি শ্রীমদ্ ভগবত গীতা অনুসারে পড়া উচিত নাকি এলোমেলো শ্লোক নির্বাচন করা উচিত? অর্জুনকে কৃষ্ণের উপদেশ সম্পূর্ণ প্রেক্ষাপট বোঝার জন্য ক্রম অনুসারে পাঠ করার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে নির্বাচিত শ্লোকগুলোর ভাষ্য সহ পাঠ করা যদি সঠিকভাবে পরিচালিত এবং সহায়ক হবে। আধ্যাত্মিক গভীরতার সাথে ব্যবহারিক জ্ঞানের মিশ্রণ করছেন, যা গীতাকে আধুনিক জীবনের জন্য প্রাসঙ্গিক করে তুলেছে। তার ব্যাখ্যাগুলো যুক্তিসঙ্গত, ভক্তিমূলক, বাস্তব জীবনের উদাহরণ দ্বারা সমর্থিত, যা দ্রুত রূপান্তরকে সহায়তা করে। শ্রীমদ্ ভগবত গীতার শ্লোক উক্তি গুলোকে আপনি বারবার অধ্যয়ন করুন, তার মর্মকে আপনার জীবনে প্রয়োগ করুন। তোমার নির্ধারিত কর্তব্য পালনের জন্য অধিকার আছে, কিন্তু কর্মের ফল লাভের অধিকার নেই। এই শ্লোকটি আপনি বারবার মনে করুন। 3য় অধ্যায় 47 নং শ্লোকে এবং 2য় অধ্যায় 13 নং শ্লোক, যেমন বাল্যকাল, যৌবন এবং বার্ধক্য এই দেহধারী আত্মার কাছে আসে, ঠিক তেমনি অন্য দেহ লাভ করে। 4th অধ্যায়ের 7 নং শ্লোক, যখন ধর্মের অবক্ষয় হয় এবং অধর্মের বৃদ্ধি পায় তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমি পৃথিবীতে নিজেকে প্রকাশ করি ধার্মিকদের রক্ষা করার জন্য, দুষ্টদের বিনাশ করার জন্য, ধর্মের নীতি পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। তো ভগবত গীতার 2য় অধ্যায়ের 19 নং শ্লোকে, যে মনে করে যে আত্মা হত্যা করে এবং যে মনে করে যে আত্মা নিহত, তারা উভয় হচ্ছেন অজ্ঞ। আত্মা হত্যা করে না, নিহত হয় না। নিজের মন দিয়ে নিজেকে উন্নত করা উচিত, অবনতি করা উচিত নয়। মন একমাত্রই আত্মার বন্ধু এবং শত্রু, যা শ্রীমদ্ ভগবত গীতার 6ষ্ঠ অধ্যায়ের 5 নং শ্লোক। এই ইম্পর্টেন্ট শ্লোকগুলা আমাদের মনে রাখতে হবে, তার নিয়ম অনুযায়ী আমাদের জীবনকে প্রয়োগ করতে হবে। নিজের মন দিয়ে নিজেকে উন্নত করা, অবনতি করা কখনো উচিত নয়। মন হচ্ছে একমাত্র আত্মার বন্ধু। যদি আমি এই শ্লোকটি জানি বা তার অর্থ জানি, তাহলে আমি আমার কাজের ক্ষেত্রে সেই শ্লোককে আমি প্রয়োগ করতে পারি। যে মনকে জয় করেছে তার জন্য মন সেরা বন্ধু, যা ভগবত গীতার 6ষ্ঠ অধ্যায়ের 6 নং শ্লোকে। কিন্তু যে তা করতে ব্যর্থ হয়েছে, তার জন্য মন হচ্ছে তার সবচেয়ে বড় শত্রু। তোমার সমস্ত কর্ম আমার কাছে উৎসর্গ করো, এই শ্লোকটি যদি আমি জানি ভগবানের বাণী, আর আমার জীবনে যদি সেটা আমি প্রয়োগ করি, তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তোমার সমস্ত কর্ম আমার কাছে উৎসর্গ করো। তোমার মনকে আত্মার উপর কেন্দ্রীভূত করে নিজেকে আকাঙ্ক্ষার স্বার্থপরতা থেকে মুক্ত করো। তো সকল প্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার কাছে আত্মসমর্পণ করো। আমি তোমাকে সমস্ত পাপ পূর্ণ প্রতিক্রিয়া থেকে মুক্ত করব। ভয় পেও না। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী,
এতক্ষণ পর্যন্ত যে শ্লোকগুলোর উপরে আমরা আলোচনা করেছি, আশা করি এই শ্লোকগুলোর ভিতরে যদি আপনি অধ্যয়ন করেন এবং যদি আপনার জীবনে বা আমরা ব্যক্তিগত জীবনে প্রয়োগ করি, তাহলে অবশ্যই শ্রীমদ্ ভগবদ গীতা উপলব্ধির পন্থা, আপনার জীবনে ব্যবহারিক জীবনের পন্থা পেয়ে যাবেন আশা করি। তো ভিডিওটি কেমন হলো ভক্তমণ্ডলী কমেন্ট করে জানাবেন। হরে কৃষ্ণ। সকলের শুভ মঙ্গল কামনা করি।